প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 12 ও 13 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো, এখানে 12 নম্বর কি বলতেছে, 2x⁴ মাইনাস 3x⁴ মাইনাস 3x মাইনাস 2। আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এটা সমাধান করব। এই জন্য আমরা f অফ x ইকুয়াল টু ধরে নেব 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধ্রুবক কত আছে, 2 আছে, আর এখানে 2x⁴ প্রথম পদ আছে। তো সাধারণত এই ধ্রুবকের গুণনীয়কগুলো যদি আমরা বের করি, সেইগুলো যে কোনো একটা থেকে মান বসালে আমরা এই রাশিটার মান শূন্য করতে পারি। খুঁজে খুঁজে দেখতে হয় কোনটা, তাই না? তো এখানে 2 আছে, তো 2 প্রথমে আমরা কি করব, 2 গুণ 1 অর্থাৎ 2 আর 1 এর গুণনীয়ক হবে। সেই জন্য আমরা 1 প্লাস 1 মাইনাস 1 বা প্লাস 2 মাইনাস 2 দিয়ে টেস্ট করে দেখব এই রাশিটার মান কত বসালে শূন্য হয়। ঠিক আছে? এখানে যদি তুমি প্লাস 1 ধরো তাহলে কি হচ্ছে, এখানে 1 হচ্ছে অর্থাৎ 2, এখানে 2 থাকছে, এখানে 3 থাকবে। তো দেখো অনেকগুলো, এগুলো সব যোগ হবে। তো আলটিমেটলি কিন্তু 1 বসালে হচ্ছে না, আমরা মুখে হিসাব করেই বুঝতে পারলাম। এখন যদি মাইনাস 1 ধরো সেক্ষেত্রে কী হবে, এইটা কিন্তু প্লাসই হবে। ঠিক আছে? আবার এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। ঠিক আছে? আমরা দেখি মাইনাস 1 ধরলে কি হয়, অতএব এফ অফ মাইনাস 1 ধরলেও আসে কিনা রেজাল্ট শূন্য। ঠিক আছে? এখন দেখো 2 মাইনাস 1 এর পাওয়ার 4 মাইনাস 3 মাইনাস 1 এর কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 1 আর এখানে মাইনাস 2। ঠিক আছে? তো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে কত পাবে, 2 ইন্টু 1 পাবে। মাইনাস 1 চারবার গুণ করলে কি হয়, প্লাস 1 হয়ে যাবে। এখানে মাইনাস, আর এখানে মাইনাসই হবে। 1 3বার গুণ করলে মাইনাস 1 3বার গুণ করলে কি হয়, মাইনাস 1 হবে। তো মাইনাস 1 আর এর 3 অর্থাৎ প্লাস 3 হবে এখানে। ঠিক আছে? প্লাস 3 হবে। এখন পরেরটায় চলে আসো, এখানে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হবে। তার মানে আমরা প্লাস 3 পাচ্ছি এখানে, আর এখানে মাইনাস 2। ঠিক আছে? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু আমরা 3 আর 3 6 আর 2 8 আর মাইনাসে শুধুমাত্র 2 পাচ্ছি। তার মানে এই মাইনাস 1 ধরলে কিন্তু আমরা পাচ্ছি না, 0 হবে না, তাই না? এই জন্য আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করব। এখন 2 দিয়ে ট্রাই করব, 2 না পেলে আমরা মাইনাস 2 দিয়ে ট্রাই করব। ঠিক আছে? তো 2 যদি হয় তাহলে দেখো 2⁴ মাইনাস 3 ইন্টু 2 এর কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2। তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, 2 4বার গুণ হবে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 16 হয়। 16 2 32, একবারে লিখে দিলাম 32। এখানে হবে 8, 2 3বার গুণ করলে হবে 8 আর 3 3 8 24 মাইনাস 24। এখানে হচ্ছে মাইনাস 6 মাইনাস 2। ঠিক আছে? তো সবগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে 32 মাইনাস 32 অর্থাৎ 0 হচ্ছে। ঠিক আছে? তার মানে কিন্তু আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম। ঠিক আছে? তো এখানে লিখে দাও, অতএব x মাইনাস 2 এফ অফ এক্স এর একটি উৎপাদক। ঠিক আছে? তো বরাবর বাকি অংশগুলো সেম আগের অঙ্কের মতোই। আমরা এখন প্রদত্ত রাশি লিখব, অতএব 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2। এক লাইন গ্যাপ দিয়ে আমরা এই পাওয়ার কত আছে, 4 আছে, এই জন্য আমরা 4বার লিখব, x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2। কেন লিখলাম, এখানে আমাদের এই যে পাওয়ার, এই রাশির মাত্রা আছে 4। ঠিক আছে? এই জন্য আমরা 4বার লিখলাম। ঠিক আছে? আর প্রথম পদটা যেটা আছে সেটাই লিখে দেব, 2x⁴। এখন খেয়াল করব, এখানে 2x⁴ পাওয়ার জন্য এই এক্সের সাথে কত গুণ করতে হবে, খুবই ইজি।
আমরা যদি 2x⁴ গুণ করি তাহলে দেখো 2x⁴ পাচ্ছি, আর বাকিটা আমরা কী করবো, গুণ করে দেবো। তো এখানে এটা গুণ 2 অর্থাৎ 4x⁴ হচ্ছে। ঠিক আছে, আমাদের লাগবে কত, -3x⁴, অর্থাৎ আমরা বেশি পেয়েছি, এই জন্য কী করবো, প্লাস x³ এখানে আমরা প্লাস x² দিয়ে গুণ করলে আমরা x³ পাচ্ছি। এখন দেখো এটা এটা বিয়োগ করলে কিন্তু এটা হয়। ঠিক আছে, এখন বাকিটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি -2x²। ঠিক আছে, কিন্তু আমাদের এই লাইনে 2x² কিছু নাই, এই জন্য আমরা কি করব, প্লাস 2x² দিয়ে এটা কেটে দেব। তাহলে এখানে প্লাস 2x দিয়ে যদি গুণ করি তাহলে আমরা প্লাস 2x² পাবো, আর এটা গুণ করলে কি হয়, -4x। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আছে কত, -3x আছে। তার মানে এখানে যদি আমরা x যোগ করি তাহলে কিন্তু -3x পেয়ে যাচ্ছি। তো x পাওয়ার জন্য এখানে কী করতে হবে, +1, আর +1 দিয়ে গুণ করলে এখানে কী হবে, x - 2। ঠিক আছে, এখানে 2। এখন যদি একটু মেলায় দেখো তাহলে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো এখন এখান থেকে কিছু অংশ মুছে ফেলছি আমি। এখন দেখো আমরা এই সবগুলো থেকে কি করব, x - 2টা কমন নেব। তো এখানে x - 2 যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে, 2x⁴ প্লাস x² প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, এখন দেখো x - 2 এখানে থাকলো, এই দুটা থেকে আমরা আবার কি কমন নিতে পারছি, এখানে ফার্দার আবার যদি তুমি ধরো অনেক বড় হয়ে যাবে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে কিন্তু কমন নেওয়া যাচ্ছে, তাই না? এই জন্য কমন নিয়ে আমরা অ্যান্সার করতে পারবো। তো এখানে যদি আমি x² কমন নিই তাহলে কি পাচ্ছি, 2x প্লাস 1। ঠিক আছে, এখানে যদি এই 2x প্লাস 1 হয় তাহলে কিন্তু হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ওই পদ্ধতিতে আবার চলে যেতে হবে, ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে। ঠিক আছে, তো এখানে যদি আমরা +1 কমন নিই তাহলে দেখো 2x প্লাস 1, অর্থাৎ এটা মিলে গেছে আমাদের। তার মানে এভাবে আমরা সমাধানটা করতে পারবো। এখন x - 2, এখানে দেখো 2x প্লাস 1 যদি আবার কমন নিই তাহলে কি পাবো, এখানে x² প্লাস 1। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 13 নম্বরটা সমাধান করব, তাই জন্য এটা মুছে ফেলছি। কি আছে, 4x⁴ প্লাস 12x⁴ প্লাস 7x⁴ বা x² বলে -3x - 2। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা ধ্রুবক আছে 2। আচ্ছা, আগে ধরি f of x = 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x - 2। তো এখানে ধ্রুবক আছে -2, তো -2 এর গুণনীয়ক কি 2, 1, তাই না? অর্থাৎ -2 প্লাস 2 -1 প্লাস 1, x এর মান এইগুলো হলে এর যে কোনো একটা ধরে আমরা কিন্তু এই রাশিটার মান শূন্য করতে পারবো। সেটা হতে পারে +1, হতে পারে -1, হতে পারে +2, হতে পারে -2। প্রথমে আমরা ছোট থেকে ট্রাই করে দেখব। অর্থাৎ এখানে যদি আমরা -1 ধরি তাহলে পাই কিনা, যদি না পাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা +1 ধরবো, তারপরে +2 ধরবো, তারপরে -2 ধরবো। ঠিক আছে, দেখো -1 ধরলে কি হয়, 4 -1 এর পাওয়ার 4 প্লাস 12 -1 এর কিউব প্লাস 7 × -1 এর হোল স্কয়ার মাইনাস 3 × -1 -2। এখন দেখো 4 এটা করলে কত হবে, 1 হবে, প্লাস এখানে একবারে দিয়ে দিই মাইনাস হবে, এটা -12 হবে। ঠিক আছে, আচ্ছা এটা একবারে 4 লিখে দিই। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারো। এইখানে দেখো শুধুমাত্র +7 হবে, এখানে দেখো মাইনাসে মাইনাসে +3 হবে আর -2 হবে। ঠিক আছে, এখন এর ভিতরে যোগ কোনগুলো আছে সেগুলো আমরা যোগ করব। এখানে দেখতে পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি
7 অর্থাৎ 11 আর 3 14 পাচ্ছি। আর বিয়োগ আছে দেখো -12 আর -2 অর্থাৎ -14। তার মানে আমরা 0 পেয়ে গেলাম। ঠিক আছে, না পেলে কিন্তু আমরা 2 এবং -2 দিয়ে ট্রাই করে দেখতাম, তাই না? অতএব x -1 ইকুয়াল টু x প্লাস 1 f অফ x এর একটি উৎপাদক। ক্লিয়ার? খুবই ইজি। এখন প্রদত্ত রাশিটা আমরা লিখব আগের মতোই। এখন দেখো প্রদত্ত রাশি কি আছে, 4x⁴ প্লাস 12x⁴ প্লাস 7x⁴ মাইনাস 3x মাইনাস 2। এখন কি করব, এখানে পাওয়ার কত আছে, 4 আছে, অর্থাৎ এই রাশির মাপটা 4 বা সূচক 4 যেটাই বলি না কেন, এই জন্য আমরা 4 বার লিখবো x প্লাস 1, একটু গ্যাপ গ্যাপ করে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1। আর দ্বিতীয় লাইনে আমরা প্রথম পদ যেটা আছে সেটা লিখে দেব সেম 4x⁴। এখন এখানে দেখব এই x এর সাথে কত গুণ করলে 4x⁴ হবে। ঠিক আছে, খুবই ইজি। এখানে যদি তুমি 4x⁴ গুণ করো তাহলে দেখো 4x⁴ পাওয়া যাবে, প্লাস এখানে 4x⁴ এটা গুণ করে দিলাম। উপর লাইনে এখন খেয়াল করতে হবে আমাদের আছে কত, 12x⁴ আছে, আমরা পেয়েছি 4x⁴। আরও কত লাগবে এর সাথে, 8x⁴ লাগবে। তো এখানে 8x⁴ পাওয়ার জন্য কি করা লাগবে, 8x² দিয়ে গুণ করতে হবে এই x এর সাথে, তাহলে দেখো এটা মিলে যাচ্ছে। এরপর আমরা 1 এর সাথে গুণ করব, তাহলে কিন্তু কত পাবো, 8x², তাই না? আমাদের এখানে দেখো আছে কত, প্লাস 7x², অর্থাৎ আমরা মাইনাস একটা x² করবো। এখানে যদি -x² পেতে হয় তাহলে এখানে -x দ্বারা গুণ করব, তাহলে দেখো কি পাচ্ছি, -x² মাইনাস x। এখানে এবার লক্ষ্য করো এই পর্যন্ত কিন্তু আমাদের পুরোটা মিলে গেছে। এখানে x মেলাবো, এখন পেয়েছি -x, লাগবে হচ্ছে -3x, তার মানে কি লাগবে, আরও -2x এর সাথে যোগ করা লাগবে। -2x পাইতে গেলে এখানে কি করা লাগবে, -2 নেব আমরা। ঠিক আছে, দেখো -2 গুণ x অর্থাৎ -2x, আর এটা গুণ করলে কি হয়, -2 হয়। এখন দেখো এই লাইনটা আর এই লাইনটা হুবহু মিলে গেছে, তাই না? এখন আমরা এই লাইনের পরিবর্তে কি লিখতে পারি, পরের লাইনটা x প্লাস 1 যদি আবার কমন নিই, দেখো 4x⁴ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2। ঠিক আছে, এখন দেখবো এর ভিতরে কোনো কিছু করা যায় কিনা কমন টমন নিয়ে, না হলে আমাদের আবার এটাকে ধরতে হবে এই রাশিটার মান কত হলে 0 হয় সেটা বের করে সেম প্রসেসে আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে কিছু অংশ মুছে বলছি। ওকে, দেখো এই লাইনে এই দুটো থেকে যদি আমরা কিছু কমন নিই আর এই দুটো থেকে যদি কমন নিই একই পাই, তাহলে কিন্তু সমাধান করতে পারবো ইজিলি। তো আমরা ট্রাই করে দেখি x প্লাস 1, এখানে দেখো আমরা 4x² কমন নিতে পারছি, নিলে কি হচ্ছে, এখানে কি থাকতেছে, x থাকতেছে আর এখানে প্লাস 2 থাকতেছে। ঠিক আছে, এখন সত্য কি বাকি অংশ কমন নিলেও কিন্তু x প্লাস 2 যদি হয় তাহলে কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারবো। তো দেখো এখন যদি আমরা এখান থেকে -1 কমন নিই তাহলে কি পাবো, x প্লাস 2 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা সেম পেয়ে গেছি, তাই না? তার মানে আমাদের রেজাল্ট এভাবে চলে আসবে। তো এখন দেখো x প্লাস 1, এখান থেকে কী করবো, x প্লাস 2 কমন নিব আবার। ঠিক আছে, নিলে কি হবে, এখানে 4x², এখানে -1। ঠিক আছে, ওকে। এখন এটাকে উত্তর হিসেবে রাখা যায়। আবার দেখো আমি যদি এভাবে করি x প্লাস 1 x প্লাস 2, এখানে আবার এটাকে কিন্তু আমরা সূত্রে পরিণত করতে পারি, সেটা কি 2x
এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি পেতে পারি দেখো, x প্লাস 1 x প্লাস 2, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব। সেটা কি সূত্র 3, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। সেটা যদি লিখি তাহলে কি পাই, a মানে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সমাধান।